আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উত্তপ্ত বিষয় নিয়ে। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ। কেন নির্বাচনে মোবাইল ফোন নিষিদ্ধ করা হচ্ছে? এটা গণতন্ত্রের সুরক্ষা নাকি এটি বিশেষ দলের ক্ষমতায় আসার কৌশল? আপনি কি জানেন এই সিদ্ধান্তের পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? এটা কোনো প্রোপাগান্ডা নয়। এটা দেশের সুশাসন ও নির্বাচনের সুষ্ঠুতা রক্ষার চেষ্টা নাকি কিছু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এবং জানবো কেন ভোট কেন্দ্রগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত উঠেছে। চলুন শুরু করা যাক। হঠাৎ কেন মোবাইল ফোন নিষিদ্ধ করা হলো? প্রথমেই আসুন আমরা জানি কেন নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে গুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণভাবে মোবাইল ফোন নির্বাচন প্রক্রিয়ার একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি ভোটারদের গোপনীয়তা এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। কিছু বিশেষ রাজনৈতিক দল বা প্রার্থী এফেক্টিভভাবে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ভোট কারচুপি বা ক্যারিকুলেশন করতে পারে। সেই সাথে মোবাইল ফোনের মাধ্যমে বহিরাগত শক্তির প্রভাবও পড়তে পারে। নির্বাচনের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে যে ভোটিং সিস্টেম অখণ্ডতা বিঘ্নিত হতে পারে তা সবার সামনে এসেছে। নির্বাচনে মোবাইল ফোনের ব্যবহার এবং তার নেতিবাচক প্রভাব কি হতে পারে? এখন প্রশ্ন হলো, মোবাইল ফোন ভোটিং প্রক্রিয়া হস্তক্ষেপ কিভাবে ঘটে? মোবাইল ফোনের মাধ্যমে নির্বাচনী পদ্ধতির গোপনীয়তা ভঙ্গ করা যায়। ধারণা করুন, যদি ভোটারদের মোবাইল ফোনে কিছু বহিরাগত নির্দেশনা দেওয়া হয় বা তারা মোবাইলের মাধ্যমে ভোটিং সিস্টেম প্রভাব ফেলতে পারে, সেটা কেমন হবে? নির্বাচনী প্রক্রিয়ার ভোট চুরি, ভোটের হেরফের বা ভোটারদের ভয় দেখানো কিছু শক্তিশালী কৌশল হয়ে দাঁড়াতে পারে। নির্বাচন কমিশন বলছে, মোবাইল ফোনের মাধ্যমে যদি ভোট কারচুপি হয় তবে তা গণতন্ত্রের পরিপন্থী এবং নির্বাচনকে অস্বচ্ছ বানিয়ে দেবে। আসলে কি তাই? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসলে কি শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু করার জন্য নাকি কিছু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আমাদের সবার জানা আছে, বাংলাদেশের নির্বাচনে ভোট কারচুপি এবং ভোটারদের প্রভাবিত করা কিছু প্রক্রিয়া সবসময় ঘুরে ফিরে এসেছে। বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে মোবাইল ফোন ব্যবহার করে ভোটিং এ কারচুপি করার প্রচেষ্টা হতে পারে। এমনকি কিছু বিশেষ বাহিনী বা গোষ্ঠী মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট ভোটারদের উপর চাপ সৃষ্টি বা ভোট পাল্টানোর চেষ্টা করে থাকে। এতে নির্বাচন প্রক্রিয়া অসহ্য হয়ে পড়ে এবং গণতন্ত্রের মূল চেতনা হুমকির মুখে পড়ে। সুতরাং প্রশ্ন হলো, এই মোবাইল ফোন নিষিদ্ধ করা বিশেষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিকার হিসেবে নাকি নির্বাচনের সুষ্ঠু রক্ষার জন্য? মোবাইল ফোন নিষিদ্ধ নির্বাচনী কমিশনার উদ্দেশ্য এবং নির্বাচন সুরক্ষা কতটুকু কার্যকর হতে পারে? নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিষয়টি সুস্পষ্ট করেছে, ভোট কেন্দ্রগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে ভোটিং সিস্টেম সুরক্ষা নিশ্চিত করা ও ভোটারদের গোপনীয়তা রক্ষা করা। এটি একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে সহায়ক হবে, যেখানে ভোটাররা তাদের মতামত গোপন রেখে ভোট দিতে পারবে। বিশ্বস্ত নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করবে, যেহেতু নির্বাচনের ভেতর কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হওয়া উচিত নয়। কিভাবে মোবাইল নিষিদ্ধ করার পরেও নির্বাচন সুষ্ঠু রাখা যায়, এটা একটা কিন্তু প্রশ্ন। তাহলে চলুন, ভোটারদের আসল সমস্যা হচ্ছে তাদের গোপনীয়তা এবং ভোটার সুরক্ষা। যারা মোবাইল ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করতে চায় তারা সহজেই তার নির্বাচনী প্রক্রিয়ার অস্বচ্ছতা সৃষ্টি করতে পারে। এজন্যই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। তাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবেন এবং তারা বাহ্যিক চাপ থেকে মুক্ত থাকবেন। মোবাইল নিষিদ্ধ করার রাজনৈতিক কৌশল কি? এখন আসুন দেখি কি আছে রাজনৈতিক উদ্দেশ্য হিসাবে। যদি মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত একটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, এই সিদ্ধান্তের মাধ্যমে যে বিশেষ দলের সুবিধা হতে পারে সে দলের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ করে যদি নির্বাচন কমিশন সঠিকভাবে বিশ্লেষণ করে তবে এটি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভোটারদের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা। এছাড়াও গোপন ভোট প্রদান করা একজন ভোটারের অধিকার। নির্বাচনী নিরাপত্তা রক্ষার জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করা শুধু বিশ্বস্ত ও সুষ্ঠুতা নয়, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবমুক্ত ও সুরক্ষিত রাখতে সহায়ক হবে। ভোটের গোপনীয়তা নিশ্চিত করে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবেন। মোবাইল ফোন নিষিদ্ধ করা শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন পরিচালনার একটি অংশ। তবে নির্বাচন কমিশন কি ভেবে দেখেছেন মোবাইল ফোন নিষিদ্ধ করা এই সিদ্ধান্ত একটি ভিন্নতম পরিস্থিতিও তৈরি করতে পারে? এটা নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব যে তারা ভোটারদের অধিকার রক্ষা করবে এবং জনগণের মধ্যে ভোটের বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা করবে।
মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে শুধু ভোটার সুরক্ষা নয়, ভোটারদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হলেও কিছু বিশেষ ব্যক্তিরা মোবাইল ফোন নিতে অনুমতি দেওয়া হয়েছে। তারা হচ্ছে নির্বাচন কমিশন ও কর্মকর্তারা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন তাদের মোবাইল ফোন বহন করার অনুমতি থাকবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী, ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষাকারী পুলিশ সদস্য, আনসার বাহিনী, অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা তাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে তারা বিশেষ নির্বাচনী অ্যাপ ব্যবহার করতে পারবেন যা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। মাধ্যমিক কর্মকর্তা, যাদের কাজ নির্বাচনের পদ্ধতি এবং ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করা। মিডিয়া কর্মীরা, ভোট কেন্দ্রের বাহিরে এবং নির্বাচনের বিষয়ে রিপোর্টিং করতে আসা মিডিয়া কর্মীদের মোবাইল ফোন থাকতে পারে, তবে তাদের কোনো ভোটিং প্রক্রিয়া বা ভোটারদের কার্যক্রম হস্তক্ষেপ করা যাবে না। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রিত হয়েছেন তাদের মোবাইল ফোন বহনের অনুমতি থাকতে পারে, তবে তার নির্বাচনী প্রক্রিয়া কোনো প্রভাব ফেলতে পারবে না। আরো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে আগামী 13ই ফেব্রুয়ারি 2026 বিকাল 4টা 30 পর্যন্ত মোট 82 ঘন্টা সময় স্বাভাবিক নাগরিকদের জন্য নিজের এলাকা ছাড়া অন্যত্র অবস্থান নিষিদ্ধ করেছে। এটি কিন্তু দৈনিক, জনকণ্ঠ, যুগান্তর সব মাধ্যমেই এসেছে। এই সময়সূচি নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে যাতে ভোটাররা আগে, ভোটের দিন এবং ভোটের পরে সতর্ক পরিবেশে বজায় থাকে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মানে ভোটের আগে প্রায় 2 দিন 11 ঘন্টা এবং ভোটের পর আরো কিছু সময় নিজ এলাকায় থাকতে পারবে না সাধারণ ভোটাররা। আমরা আলোচনা করেছি কেন ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, কারা নিতে পারবে এবং কারা নিতে পারবে না। তবে ভবিষ্যৎ যদি এই নিষেধাজ্ঞা ভোট প্রক্রিয়া ও গণতন্ত্রের শক্তি রক্ষা করে তাহলে এটি একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে। তবে আপনার কি মনে হয়, মোবাইল ফোন নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটি গণতন্ত্রের সুরক্ষা নাকি রাজনৈতিক কৌশল, নাকি বিশেষ কোনো দলকে ক্ষমতা আনার জন্য এমন 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং আগামীতে এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।